নমস্কার বন্ধুরা, টিউটোরিয়াল গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি পলাশ। আজকের ভিডিওতে আলোচনা করব জামরুল গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে। এই সময় অর্থাৎ জানুয়ারি শেষ হতে চলল, আমরা এই জানুয়ারি মাসের শেষে কি পরিচর্যা করব আমাদের এই জামরুল গাছগুলিতে, যার ফলে ফেব্রুয়ারির শুরু এবং ফেব্রুয়ারির মাঝামাঝি করে এই জামরুল গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল আসবে, আর সেই ফুল থেকে ফলেও আমরা কনভার্ট করতে পারবো। তার জন্য এই সময় আমাদের এই জামরুল গাছগুলিতে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা করতেই হবে। আপনারা যারা টিউটোরিয়াল গার্ডেনিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার এই টিউটোরিয়াল গার্ডেনিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। বন্ধুরা, আমরা সবাই জানি গাছের বেসিক নিড হচ্ছে এনপিকে। এন ফর নাইট্রোজেন, পি ফর ফসফরাস, কে ফর পটাশিয়াম। তো আমরা সবাই জানি নাইট্রোজেন আমাদের গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে, নতুন ডালপালা গজাতে সাহায্য করে। ফসফরাস গাছের শিকড়ের বৃদ্ধি করে এবং ফুল আনতে সাহায্য করে। আর পটাশিয়ামের কাজ হচ্ছে আমাদের ফুলগুলিকে ধরে রাখা, ফুলের বৃন্তকে শক্ত করা এবং ফুল থেকে ফলে কনভার্ট করা। তো বন্ধুরা, এই সময় আমাদের গাছের মধ্যে নাইট্রোজেনের কোনো দরকার নেই, আমাদের দরকার এখন ফসফরাস এবং পটাশিয়াম। বন্ধুরা, আমরা যদি এই সময় আমাদের গাছের ফসফরাস এবং পটাশিয়ামের চাহিদা মেটাতে পারি, তাহলে আমাদের এই গাছগুলিতে ফুল এবং ফল নিয়ে চিন্তাই করতে হবে না। তো বন্ধুরা, এই সময় আমাদের গাছগুলিতে ফসফরাস এবং পটাশিয়াম প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, আমরা সেটি কিভাবে প্রয়োগ করব? আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছে এই সময় কিছু কিছু জায়গায় ফুল এসে গিয়েছে, কিছু কিছু ডালে ফুল বড় হতে শুরু হয়ে গিয়েছে, আর কিছু কিছু ডালে এখনও ফুল আসেনি। এটি আমার একটি লাল জামরুলের গাছ। তো বন্ধুরা, এই গাছটিতে আমি যা যা পরিচর্যা এখনও পর্যন্ত করেছি বা এরপরে আমি যেই পরিচর্যাগুলি করব, সেইগুলি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের যে কাজটি এখন সবথেকে আগে করতে হবে সেটি হলো গাছের গোড়ায় খুঁচিয়ে খাবার না দেয়া। আমরা যে মিক্স ফার্টিলাইজার ব্যবহার করে থাকি গাছের গোড়া ভালো করে খুঁচিয়ে, সেটি এখন আমাদের পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। এখন আমরা আমাদের গাছগুলিতে একটি তরল খাবার প্রয়োগ করব, যেই তরল খাবারে রয়েছে শুধুমাত্র ফসফরাস এবং পটাশিয়াম। আর এই তরল খাবারটি প্রয়োগ করার ফলে অবশ্যই আপনাদের জামরুল গাছগুলিতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে সেই তরল খাবারটি তৈরি করেছি জামরুল গাছের জন্য। বন্ধুরা, আমি এখানে তরল খাবারটি বানানোর জন্য 3টি উপাদান নিয়ে নিয়েছি। হাফ চামচ পরিমাণ নিয়েছি ওয়াটার সলুবেল বোরন, হাফ চামচ পরিমাণ নিয়েছি জিঙ্ক সালফেট, আর তার সাথে নিয়েছি হাফ চামচ পরিমাণ এনপিকে 05234। এনপিকে 05234 বিভিন্ন ফল গাছের ফ্লাওয়ারিং স্টেজে দারুণ ভূমিকা পালন করে। এই 05234 এনপিকেতে কোনো প্রকার নাইট্রোজেন নেই, রয়েছে শুধুমাত্র ফসফরাস এবং পটাশিয়াম। আর এইখানে নিয়েছি জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট বন্ধুরা গাছের কোষের বিভাজন ঘটায় এবং গাছে ফুল আনতে সাহায্য করে। আর এখানে ওয়াটার সলুবেল বোরন গাছের বৃন্তকে শক্ত করে এবং ফুলকে সহজে ঝরে যেতে দেবে না। এই 3টি উপাদানকে একসঙ্গে ভালো করে মিশিয়ে 1 লিটার জলে গুলে কিছুটা গাছের গোড়ায় দেবেন আর কিছুটা দেবেন গাছের ওপরিভাগে, অর্থাৎ গাছের ওপরিভাগে ভালোভাবে স্প্রে করে দেবেন। আর এটি করতে হবে একদম সকালবেলায় সূর্য ওঠার আগে। আর এটি করবেন 10 দিনে একবার। গাছে যতদিন না ফুল আসছে ততদিন পর্যন্ত এটি ব্যবহার করবেন। বন্ধুরা, এটি করার ফলেই দেখবেন আপনাদের গাছগুলিতে ছোট ছোট ডাল গজাতে শুরু করবে এবং সেই ডালে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে ফুলও দেখতে পাবেন। তো এই সময় আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আমরা এই ফুলগুলির ওপর একটি ভালো কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করব, যার ফলে এই ফুলগুলিতে কোনো ছত্রাক আসবে না এবং ফুলের গুণগত মান বৃদ্ধি পাবে। আমরা টাটা ব্লাইটক্স বা অ্যান্ট্রাকল এই জাতীয় কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করব, তার ফলে আমাদের ফুলগুলি গুণগত মান বৃদ্ধি পাবে। আর এই সময় আমরা পিজিআর ব্যবহার করব, মিরাকুলান, প্ল্যানোফ্লিক্স এই জাতীয় পিজিআর আমরা ব্যবহার করব, যার ফলে ফুলগুলি ঝরবে না এবং ফুলগুলি গুণগত মান বৃদ্ধি পাবে এবং ফুলগুলি থেকে ফলেও কনভার্ট হবে। তো এইগুলি আমাদের অবশ্যই করতে হবে, আর এগুলি করতে হবে 10 দিন ছাড়া ছাড়া।
10 দিনের গ্যাপে আমরা এই কাজগুলি করব। আর এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতেই হবে, সেটি হচ্ছে গাছের মধ্যে কীটনাশক ব্যবহার করা। কেননা এই সময় প্রচুর নতুন নতুন ডাল আসে, নতুন নতুন পাতা গজায়। তো কিছু পাতা খেকো পোকা আসে এই পাতা খাওয়ার লোভে, আর এই পাতা খাওয়ার সাথে সাথেই নতুন ফুলগুলিকেও কেটে ফেলে দেয়। তো যার ফলে আমাদের ফুলগুলি নষ্ট হতে পারে। তো এই সময় আমরা কীটনাশক ব্যবহার করব। তো আর এটি করতে হবে ফুল ফোটার আগে। ফুল ফুটে গেলে আমরা কোনো কিছুই করব না। কেননা এই সময় পরাগ মিলনের গুরুত্বপূর্ণ একটা কাজ থাকে, তার জন্য উপযোগী মৌমাছি প্রজাপতিরা আসে আমাদের এই পরাগ সংযোগ ঘটাতে। তো এই সময় যদি আমরা কীটনাশক ব্যবহার করি, কীটনাশকের নিজস্ব একটা গন্ধ থাকে, যার ফলে উপযোগী মৌমাছি এবং প্রজাপতিরা আসবে না। তো এটি আমাদের মাথায় রাখতে হবে, যার ফলে আমাদের ফুলগুলিতে পরাগ সংযোগ হবে। এই সময় আমরা 10 দিন গ্যাপে SOP0050 ব্যবহার করব। এটি করার ফলে ফুলের বৃন্ত শক্ত হবে এবং ফুল থেকে ফলেও কনভার্ট হবে। আর এটিও করতে হবে 10 দিন ছাড়া ছাড়া। ফলগুলি যখন মটর দানা সেট হয়ে যাবে তখনও আমরা এই PGR ব্যবহার করব আর SOP0050 ব্যবহার করব 10 দিনের গ্যাপে। তো এটি করার ফলে আমাদের ফুল ঝরা গুটি ঝরা প্রায় বন্ধ হয়ে যাবে, আর আমাদের জামরুল গাছগুলিতে প্রচুর আমরা ফল পাবো। তো অবশ্যই এই কাজগুলি আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমাদের জামরুল গাছ নিয়ে কোনো চিন্তাই থাকবে না। আর সুন্দরভাবে আমরা আমাদের জামরুল গাছগুলিতে প্রচুর জামরুলও পাবো। তো যখন আমাদের ফুল থেকে মটর দানার মতো ফল সেট হয়ে যাবে তখন আমরা গাছের গোড়ায় ভারী খাবার দেব। যে মিক্স ফার্টিলাইজারটা আমরা গাছের মধ্যে ব্যবহার করি, সেই গাছের মধ্যে মিক্স ফার্টিলাইজার তখন আমরা ব্যবহার করব। আর গাছের গোড়ায় পরিমাণ মতো জলও দিতে শুরু করব, কেননা সেই সময় আমাদের জামরুলগুলি বড় হতে শুরু করবে, আর বড় হতে শুরু করলে প্রচুর এনার্জিও দরকার পড়ে। তো এই সময় আমাদের গাছের গোড়া ভেজা ভেজা রাখতে হবে, একটা ময়েশ্চার ভাব রাখতে হবে, গাছের গোড়া কোনোভাবে যেন শুকিয়ে না যায় সেটি আমাদের খেয়াল রাখতে হবে। আর গাছের গোড়ায় কোনোরূপ খাবারের অভাব না হয় সেটিও আমাদের খেয়াল রাখতে হবে। আর তার সাথে সাথে আমাদের গাছের উপরিভাগে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টও ব্যবহার করতে হবে। বোরন, জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট এইগুলিও ব্যবহার করতে হবে, যার ফলে আমাদের ফলের উপর একটা চকচকে ভাব আসবে, আর ফলগুলি খুব বড় হবে, আর গুণগত মানও বৃদ্ধি হবে ফলের। তো এইগুলি করতে হবে 15 দিন ছাড়া ছাড়া। তো অবশ্যই আমরা আমাদের জামরুল গাছগুলিতে এই কাজগুলি করব, যার ফলে আমরা আমাদের গাছগুলিতে প্রচুর পরিমাণে ফ্রুট সেট হবে। আর সেই ফ্রুট সেট হওয়ার ফলে আমরা প্রচুর পরিমাণে আমাদের জামরুল গাছগুলিতে ফলও পাবো। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা যারা আমার নিয়মিত চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষে আমি যেটি বলে থাকি, আপনারা প্রত্যেকেই গাছ লাগান, গাছের প্রতি যত্ন নিন, গাছকে ভালোবাসুন, আর গাছ লাগানোর সাথে সুন্দর একটি জীবনও উপভোগ করুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটি নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।